আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাবো মাছ মাছ দিয়ে কিভাবে স্যুপ তৈরি করতে হয়। এই স্যুপটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব অসাধারণ। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখন দেখিয়ে দিই কিভাবে এই পুষ্টিকর ও স্বাস্থ্যকর স্যুপটি তৈরি করতে হয়। প্রথমে এখানে একটি মাছ, আপনারা এই মাছটি যে কোনো মাছ নিতে পারেন। এই মাছটি সিদ্ধর জন্য দিয়েছি, আর সিদ্ধ এখন হয়ে গেছে। এখন তার থেকে কাঁটাগুলো বেছে নেব। আর এদিকে যে পানিটা আছে সে পানিটা চুলাটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবো। আর এদিক থেকে একটি প্যানে কিছু রসুন কুচি আর বাটার দিয়েছি। রসুনটি একটু ভেজে নেব। রসুনটি ভাজা হয়ে গেছে, তাতে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন তাতে হালকা একটু গোলমরিচ দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একে একে সব উপকরণ তাতে দিয়ে দেব। এখানে পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি নিয়েছি, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর ও বাঁধাকপি কুচি একে একে সবগুলো দিয়ে দেবো। এখন টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব একে একে। গাজর কুচি দিয়ে দিলাম, এসে বাঁধাকপি কুচি, মিষ্টি কুমড়া কুচি, সবগুলো ভালোভাবে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা পানি দিয়ে এখন ভালো করে একটু গলিয়ে নেব। এই স্যুপটা খুব কম সময়ে তৈরি করা যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন। যে কোনো সময়ে কোনো টেনশন করতে হবে না যে মাংস লাগবে। আর এখানে পানিটা সবজিগুলো ভাজি হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই আমি যে মাছ সিদ্ধ করেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই পানিটাও দিতে পারেন, না হয় এক্সট্রা পানি দিতে পারেন। আমি মাছ সিদ্ধ পানিটাই দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি, বলক এসেছে। এখন যেই কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আগে মাছ যে কাটা বেছে রেখেছে সেই মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। দেখুন হাফ সিদ্ধ হয়ে এসেছে। বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। বলক এসেছে, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঘন হওয়ার আগ পর্যন্ত একটু রান্না করে নেব। আর এদিকে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোটা ভালো করে ফেটিয়ে নেব। আর ওদিক দিয়ে রান্নাটা হওয়ার আগ পর্যন্ত এই কর্নফ্লাওয়ারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই তো দেখুন বলক এসেছে, কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একটু ঘন হয়ে এসেছে। আর এখন ডিমের এই ফাটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখেন হালকা বলক এসেছে, দেখেন নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিলে কি হয়, ডিমের যে লাচাটা সুন্দর গ্রেভিটা দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে। তাই এভাবে দিতে চেষ্টা করবেন। এখানে 2টো ডিমের পরিবর্তে একটাও দিতে পারেন, যে যতটুকু স্যুপ তৈরি করতে চান তার উপর নির্ভর করে। এখানে পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেই দুটোটা একসঙ্গে মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে একটাও দিতে পারেন। এ তো দেখুন স্যুপ আমার তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাবো। দেখুন কালারটা খুবই সুন্দর লাগে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে দ্রুত তার নোটিফিকেশন চলে যায়। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি এই স্বাস্থ্যকর স্যুপ রেসিপিটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে।
আর একবার ট্রাই করতে ভুলবেন না, ট্রাই করে দেখবেন, আপনাদের মন ঠিকই ভরে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।